আমরা ভাববো কেন যে ছাত্রদের মেজরিটি, কেন আমরা ভাববো যে ছাত্ররা বিভ্রান্ত হন ঠিকই, কিন্তু মেজরিটি ভালো মানে তারা সোনার টুকরো, তাদের আমরা সেই পরিবেশ দিতে পারছি না। এই ব্যর্থতার সামনে তো এই দায় নিতে হবে। তো আমি নন্দিনীদির কাছে যাব যে সোজা কথা, এই তর্ক রাজনৈতিক চাপানুতর আছে, এই মানে ওই বেড়া ভাঙার মধ্যে দিয়ে কোনো রাজনৈতিক দল টুক করে এসে তাদের ক্ষমতা বাড়ানোর চক্রান্ত করছে কিনা সে তো ভিন্ন প্রশ্ন, সে তো আছে, আমরা সবাই জানি। কিন্তু আমার কথা হচ্ছে এটা ওই বাবা মার দুর্ভাগ্যের যে নিয়তি সেটাকে তো পাল্টে দিতে পারবে না। অর্থাৎ সেই সাধারণ মানুষের দুর্ভাগ্য, তারপর কাটাছেঁড়া চলবে, তর্ক বিতর্ক চলবে, হয়তো রাজনৈতিকভাবে কোনো পক্ষের লাভ হবে, কোনো পক্ষের ক্ষতি, কিন্তু সাধারণ মানুষের নিয়তিটা পাল্টাবে না। মানবেন নন্দিনী? প্রথমেই যেটা বলতে চাই, একটা কথাকে একটু বদলে স্বীকার করি বা না করি, যতই খারাপ লাগুক, যে এই অরাজকতার উপত্যকা কিন্তু আমাদেরই শহর। কেমন খারাপ লাগছে বলতে, তবুও। আর এখানে বসে যে চাপানুতরটা দেখছি তাতে কিন্তু খুব খারাপ লাগছে, কারণ যে ঘটনাগুলোর মধ্যে দিয়ে আমরা যাচ্ছি তাতে এই চাপানুতরটা দেখার কথা নয়। একটি মেয়ে চলে গেছেন, একটি অল্প বয়সী ছেলে মারা গেছেন, এবং যে ঘটনা আজকে গুলশান কলোনিতেও ঘটেছে অভিপ্রেত তো ছিল না। আর যেটা বলতে চাই যে এটা কিন্তু কোন দলের ড্রামা ছিল, কোন দলের অনুষ্ঠান, তাহলে আমি বৈশানরদাকে বলতে বাধ্য হব, কসবা ল কলেজেও আপনারা দায় নিয়েছিলেন? জানি না নিয়েছিলেন কিনা, আমার মনে নেই আর কি, আপনাদের সম্বন্ধে মনে থাকতে পারে। তো এরকম ঘটনা অনেক জায়গায় ঘটে, আমরা কি দায় নিই? আমরা সিলেক্টিভলি দায় চাপিয়ে দিই, যেটা যখন সুবিধে মনে করি তাদের ওপরে তখন আমরা দায় চাপাই। তো এটা বলতে চাই যে 2023 সালে তো এরকমই একটি ঘটনা ঘটেছিল, এখানে তখন আমাদের অনেক আলোচনা হয়েছিল, তখন কিন্তু বলেছিলাম যে আপনারা একটু নজর দিন, কোনোদিন কোনো মেয়ের সঙ্গেও এরকম ঘটনা ঘটতে পারে। আজকে কিন্তু সেটাই ঘটলো। তো আর একটা কথা বলতে চাই যে যাদবপুরে কিন্তু কেউ সত্যিই দায় নেন না, যেটা অভ্র বলছিল অ্যাকাউন্টেবিলিটি। তখন ওনাদের সংগঠনের, আমি নাম বলবো না, স্ক্রিনেও তাকে একটু আগে দেখলাম, তিনি কিন্তু একটি আলোচনায় এসে বলেছিলেন যে আমি জানি না, আমরা বলতে পারবো না। তাহলে আপনারা যদি দায় না নেবেন তাহলে আপনারা এই সংগঠনগুলো বানান কেন? দায় তো নিতে হবে সবাইকে। আপনারা ছাত্র সংগঠনের বা কোনো সংগঠনের মাথা হয়ে বসেন, তাহলে আপনাদের তো এগুলোর উত্তর দিতে হবে। যে আজকে শুনছিলাম সহ উপাচার্য, সম্ভবত উনি অমিতাভ দত্ত, উনি বলছিলেন হ্যাঁ মনে হয় অনুষ্ঠানটা চলছিল 10টার পরেও, 8টা অবধি পারমিশন নিয়ে। ঠিক বলতে পারবো না কেন, বুঝতে পারি না, একটা ইউনিভার্সিটির আপনি যদি সহ উপাচার্য হন, এটুকু আপনাদের কেন ক্ষমতা নেই যে 8টার পরে অনুষ্ঠান বন্ধ করে দেবেন? আসলে ওখানে কি বলুন তো, আমি যতদূর আমরা ওই সময় ঘটনাতে আমরা সবাই দেখেছিলাম, শুনছিলাম নাকি ট্রান্সফারও হয় ছাত্রদের মর্জি মাফিক। মানে আপনি যদি কোনো ছাত্র ওদের রোশানলে পড়েন, ট্রান্সফারটা আপনার ওদের মর্জি মতো হবে, মানে ট্রান্সফার হয়ে যেতে পারে আপনার আর কি, আপনি নাও থাকতে পারেন এরকম। ওখানে তো শুনছি যা ছাত্ররা আর কি। তবু বলতে চাই একটা কথা, যে যাদবপুর ইউনিভার্সিটিতে সম্ভবত 13,000 ছাত্রছাত্রী আছেন যারা পৃথিবীর সমস্ত কিছুতে আলো বিতরণ করে চলেছেন। এরম মেধাবী ছাত্রছাত্রী বিশ্বাস করি হয়তো এর মধ্যে 1000-1200 হবেন যারা এরম ঘটনার সঙ্গে যুক্ত থাকেন বা যুক্ত হন বা পড়ে যান এসে। কাজেই আমরা কিন্তু কখনোই যাদবপুর ইউনিভার্সিটিকে দাগিয়ে দিতে চাই না, যেটা এখানে দেবাঞ্জন দে বলছিলেন, একেবারেই সেটা করার চেষ্টা কোথাও করা হয় না। বরং আমাদের খারাপ লাগে যখন আমাদের রাজ্যের একটি এরকম উজ্জ্বল ইউনিভার্সিটিকে সবাই মিলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করেন, কারণ এই ঘটনা তো বাইরেও প্রচার হয়, বারে বারেই বলা হয় এখানে লোকের বাচ্চাগুলো মারা যাচ্ছে। কাজেই আমরা খুব দুঃখ পাই তাই নিয়ে। কাজে সেটাই বারবার বলতে চাই, ওখানকার যারা শিক্ষক আছেন, টিচিং এবং নন টিচিং স্টাফ, আমার মনে হয় আপনাদের বোধহয় আরেকটু দৃঢ় হাতে, আরেকটু শক্ত হাতে এবং আরেকটু সতর্কভাবে পরিচালনা করা উচিত। যে সত্যি তো ওইখানে এরকম আর কবে তারা সতর্ক হবে, এটাই বলতে চাইছি। এই এত অল্প ব্যবধানে একটি ছেলে, নিশ্চয়ই মানে আমরা এটা বলতে খারাপ লাগছে, কিন্তু ওখানে তো শুনি মানে নানা রকম মাদক দ্রব্যের ঠেক হয়, চলতে থাকে। এগুলো বোধহয় আপনাদের এবার একটু মানে ভেঙে দেবারই সময়। এত ভয় পাবার বোধহয় কিছু নেই, কারণ আমাদের না হারাবার আর খুব বেশি কিছু নেই। কি আর হারাবেন আপনারা? আমার মনে হয় এগুলো একটু সতর্ক হওয়া উচিত। কারণ কদিন আগে ওখানে শিক্ষামন্ত্রী গিয়ে অত্যন্ত অপদস্থ হয়েছেন, তার আগে একজন কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন, তিনি তখন কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন অন্য সরকারের। তো আমার মনে হয় যে সরকারের তরফ থেকেও না এত ভয় পাওয়ার বোধহয় কিছু নেই, কারণ ওখানে গিয়ে মনে হয় একটু শক্ত হওয়া উচিত সবার, মনে হচ্ছে যেটা এখন। কারণ বারে বারে নয়তো প্রতি বছরই এরকম ঘটনা ঘটবে, আমরা সবাই আলোচনা করব, তারপরে আবার এবং তারপরে কোর্টের নির্দেশও থাকবে, গাইডলাইন থাকবে, তারপরের বছর দেখা যাবে কোনোটাই ফলো না, আবার হয়তো 1.5 বছর বাদে আবার এরকম আরেকটি কোনো ছেলে বা কোনো মেয়ে। এবং যেটা বলতে চাই, এই শিক্ষা ক্ষেত্রে ছেলে মেয়েকে পাঠিয়ে বাবা মার ঘুম থাকবে না। কর্মক্ষেত্রে আমরা দেখেছি 24 সালে একটি মেয়েকে তার বাবা মার ঘুম নষ্ট হয়ে এবং সব হারিয়েছেন তারা, এরকম চলতেই থাকবে। তারপরে আসতে চাই দক্ষিণেশ্বরে, আজকে ঘটনাটি ঘটলো মেট্রো স্টেশনে, যে আজকের ছেলে
ডক্টর মিত্র যে বলছিলেন, আমি সেই কথা রেজ ধরেই বলতে চাই যে আজকের এই যে ছেলেপিলেরা যারা, তাদের মধ্যে শৈশব তো একেবারে প্রায় নেই, এবং তাদের মধ্যে যেটা একদম নেই সেটা ডিনায়াল বা রিজেকশন নেবার ক্ষমতা। আমি হেরে যেতে পারি, এবং এখানে না আমি প্যারেন্টিংয়ের একটা বড় দোষ দেব, কারণ ওনারা ওনাদের সন্তানদের শুধু পেতে শেখাচ্ছেন, কিছু যে দিতে হয় সেটা পরিবার, সমাজ, দেশ সেটা তো ভুলেই গেছে, তারা শেখান না। এবং সন্তানকে আপনারা এই হেরে যাওয়াটা শেখাতে পারছেন না। আমি ধরে নিলাম এখানে যদি একটা ত্রিকোণ প্রেমের গল্পও থাকে, মানে এই ছেলেটি হয়তো যে ছেলেটিকে মেরে ফেললো, হতে পারে তার সঙ্গে মেয়েটির হয়তো অ্যাফেয়ার হয়েছিল এবং এই ছেলেটি সেটা হতে পারেনি, তার পছন্দ ছিল, মানে সে এটা মেনে নিতে পারলো না, এই ডিনায়ালটা, এবং এটা সে বুঝলো না, তার মনে হলো যে আমি এটা করলেই মেয়েটিকে পাবো। কিন্তু এই আত্মহত্যার ঘটনাগুলো দেখুন, যেটা চাইছি যে কাঙ্ক্ষিত সাফল্য চাইছি, না পেলেই সঙ্গে সঙ্গে আমি জীবন শেষ করে যাচ্ছি, সবকিছুতে তাই। এবং আমাদের মধ্যে না এটা খুব একটা জল ভাত হয়ে গেছে, সে নারী বলুন বা পুরুষ, যে কোনো কিছুতে আমরা বিষ মিশিয়ে দিচ্ছি খাবারে, সন্তানকেও মেরে ফেলার দিকে উদ্যোগ হচ্ছি। যেহেতু প্রেমিকা যদি আমাকে বলছে চলে যাব বা ব্রেকআপ, তাকে মেরে ফেলছি, মানে আমরা ভাবছি না এর পরবর্তী সিকোয়েন্সটা, যে আমি তো ধরা পড়ে যাব। এই যে যেমন এইমাত্র ছেলেটি ধরা পড়ে গেল, ও কিন্তু ভাবছিল যে হবে না, আমি ধরা পড়বো না, কোথায় পালিয়ে যাচ্ছিল হয়তো বা কিছু। কিন্তু আজকে জেনারেশনের যেটা প্রথম প্রবলেম, তারা হার মানতে পারছেন না। আমি কিছু পাবো না, এটা আমার নাও হতে পারে, বা এই সাকসেসটা আমি হয়তো এখন পেলাম না, পরবর্তীতে আবার পাবো, এটা কিছুতেই তাদের মধ্যে ঢুকছে না। তো এটা এই জেনারেশনের সবচেয়ে খারাপ। আরেকটা যেটা সুমনদা আপনি তখন বলছিলেন, আসলে আজকে আমাদের সোশ্যাল মিডিয়ায় নিম্ন রুচির কোনো কিছু এত মানে লোকের কাছে অ্যাকসেপ্টেড হচ্ছে, যখন আমরা দেখি এই রিলস টিলসগুলোতে, এবং সেগুলো নিয়ে এত বাড়াবাড়ি, এবং সেগুলোরই মিলিয়ন মিলিয়ন ভিউ, অথচ কোনো বিজ্ঞানী, কোনো ইঞ্জিনিয়ার, কোনো ডক্টর যদি কোনো ভালো জিনিস দিচ্ছেন, তার তো ভিউ নেই। তাহলে লোকে ভাবছে ওটা। উল্টোটা ভাবুন, যারা রিয়্যাক্ট করছেন তাদের ভাষা দেখবেন, রাজনৈতিক আক্রমণের ভাষা দেখবেন, তার পদ্ধতি দেখবেন। আমি বলছি, আমি বারবার যে উদাহরণটা দিই, যে ধরুন এখানে সমস্ত দলের রাজনীতিবিদরা আসেন, অনেক ধন্যবাদ নন্দিনীদি।